প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। এই বিরাট বিশাল পৃথিবীর কতটুকু বা আমরা জানি, তাই না? পৃথিবীতে রয়েছে হাজার হাজার ধর্ম, প্রায় 4,500 ধর্ম, তাই না? আমরা একটা ধর্মই তো ঠিক মতো জানি না, তার 4,500 ধর্ম কীভাবে জানবো, তাই না? এক নম্বরে, আজ থেকে 1450 বছর আগে ইসলাম ধর্মের জন্ম। তার আগে ইসলাম ধর্ম ছিল না। ঠিক তারও প্রায় 2000-2500 বছর আগে খ্রিস্টান ধর্মের জন্ম। তার আগে খ্রিস্টান ধর্ম ছিল না। ঠিক তারও আগে, অর্থাৎ আজ থেকে প্রায় 3200 বছর আগে, অর্থাৎ 3500 বছর আগে কাছাকাছি, তো তখন পৃথিবীতে ইহুদি ধর্ম ছিল না। তারপরে 4000 বছর আগে শিখ ধর্ম ছিল। তার আগে শিখ ধর্ম ছিল না। ঠিক তারও আগে 42 বা 43 বছর আগে জৈন ধর্ম আসছে। তার আগে জৈন ধর্ম পৃথিবীতে ছিল না। ঠিক তার আগে সনাতন বা হিন্দু ধর্ম, অর্থাৎ 5500 বছর আগে সনাতন ধর্ম বা বেদের জন্ম। তার আগে এই ধর্ম ছিল না। তারপরে আছে আপনার বৌদ্ধ ধর্ম, তাই না? বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধের আগে ছিল না। তারপরে দেখেন যে ওই যে আমাদের যে কোরআনে উল্লেখ আছে ইউসুফ নবীর কথা। ইউসুফ নবীর পিতার নাম ছিল আপনার ইয়াকুব নবী। তো ইয়াকুব নবী বাস করতো কেনানে। এই কেনানায়ের যে অধিবাসীরা, তাদের একটা ধর্ম ছিল, তার নাম হচ্ছে কেনানাইট ধর্ম, যেটা নিয়ে আজকাল আলোচনা হয় না। তারও আগে, অর্থাৎ প্রায় 6500 বছর আগে, এই যে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই জায়গাটা ধর্ম ছিল জেবুসাইট ধর্ম। এই জেবুসাইট ধর্মের লোকেরা সেই অস্তগামী সূর্যের পূজা করতো, অর্থাৎ সালেমের পূজা করতো। আমরা দেখেন যে সূর্য কিন্তু অস্ত যাচ্ছে, আপনার দেখাই না? এই দেখেন, এই যে সূর্য দেখছেন, ওই যে সূর্য অস্ত যাচ্ছে, ওই যে মেঘের আড়ালে দেখা যাচ্ছে, দেখা যায়? এই যে ওই যে সূর্য, ভালো করে দেখে রাখেন। এই যে সূর্য অস্ত যাচ্ছে, মেঘটা অবশ্য সরে যাবে। ওই ওই যে দেখা যাচ্ছে, এই যে ওই যে এগুলো সূর্য দেখা যায়। তো ঠিক এরকমটি, হ্যাঁ, যারা জেবুসাইট ধর্মের অনুসারী, অর্থাৎ তারা এই সূর্যকে বলতো সালেম। এই সূর্যকে জেবুসাইট ধর্মের অনুসারী বলতো সালেম। আর সেই সালেমের নাম থেকেই এই যে ফিলিস্তিন, ইসরায়েল, লেবানন, এই জায়গাটার নাম হয়েছে জেরুজালেম। এই ইতিহাসগুলো আমরা অনেকে হয়তো জানি না। তারও আগে অগণিত সংখ্যক আগে, আনুমানিক প্রায় 16,000 বছর আগে, এখানে একটা ধর্ম ছিল সুমেরীয় ধর্ম। তারপরে ব্যাবিলনীয় ধর্ম, নিশ্চয়ই নাম শুনছেন। হ্যাঁ, সুমেরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, এগুলো আরও অনেক আগের ইতিহাস। এবং পৃথিবীর প্রথম যে শহর, পৃথিবীর যে প্রথম নগর, উর নামক শহর, সেটাও এই সুমেরীয় অঞ্চলে অবস্থিত, অর্থাৎ ইরাকের দক্ষিণে অবস্থিত। এটা কিন্তু ইতিহাস আছে, কিন্তু আমরা সেখানে যাই না। ধর্মগুরু যারা, তাদেরকে আমরা জানতে দেয় না। কেন জানতে দেন আমি জানি না। বোঝা গেছে? ওদিকে মিশরীয় ধর্ম আছে। এরপরে আমেরিকার আছে আপনার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম। তো এই সমস্ত ধর্মের অনুসারে, অর্থাৎ আমেরিকার এই ধর্মের অনুসারে, তারা তাদের সৃষ্টিকর্তাকে বলে ইন্তি। ইন্তি শব্দের তো সূর্য, সালেম মানেও সূর্য। আর আমাদের কোরআনে আছে শামস মানেও সূর্য। আর সুমেরীয় ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তার আনু মানেও সূর্য। আর মিশরীয় ধর্ম রা মানেও সূর্য। আবার গ্রিক ধর্ম, রোমান ধর্মে তারা তাদের সৃষ্টিকর্তা বলে কাওয়াসও সেই সূর্য। এগুলো আমরা জানি না, বুঝলেন? সূর্য আবার উকি দিয়েছে, সূর্য মামা আবার উকি দিয়েছে, দেখেন ওই যে সূর্য দেখা দেয়। আচ্ছেন, এই আর কি। আর আমাদের পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 আয়াতে বলা হয়েছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি আর কি। তো আল্লাহ যদি আকাশ আর পৃথিবীর জ্যোতি হয়, সেটা তো আমার মনে হয় ইনডাইরেক্টলি, মাইন্ড করে না যদি ভুল হয়, সেটা হচ্ছে যে এই সূর্যকে ইঙ্গিত করে, তাই না? সে অনেক কথা একটা ভিডিওতে তো বলা যাবে না। তারপরে আছে আপনার পারসি ধর্ম। বর্তমান যে ইরানের পূর্ব নাম ছিল পারস্য। আর এই পারস্যের মানুষের যে ধর্ম ছিল, সেটা হচ্ছে পারসি ধর্ম। এই পারসি ধর্মে 5 ওয়াক্ত নামাজ আছে।
এবং এই 5 ওয়াক্ত নামাজ তিনি মিরাজ থেকে নিয়ে আসছিলেন, এই কাহিনী আছে। একবার এই পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা জরস্টার, উনি নদীর মোহনায় ধ্যান সাধনা করতেছিলেন। তো হঠাৎ করে ঐশ্বরিক এক দূত আসলো, ঈশ্বরের দূত, আমরা তাকে বলি জিব্রাইল, এরকম একটা দূত আসলো, আর্ক্যাঞ্জেল আর কি। উনি আসলো, আসার পরে বললো, হেই জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি তাদের জন্য কিছু ধর্ম প্রচার করো। বলো কীভাবে সম্ভব এটা? বলো তোমার একটা কোর্স করাবো, ট্রেনিং করাবো। তখন তাকে তিনি ঈশ্বরের কাছে নিয়ে গেলেন, আহুরা মাজদার কাছে। আহুরা মাজদা পার্সি ধর্ম অনুসারে তাদের সৃষ্টিকর্তাকে, আল্লাহকে বলে আহুরা মাজদা। তো তার কাছে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলো যে ঠিক আছে, ই করো, জরথ্রুস্টকে স্বর্গের সুখ শান্তি, নরকের দুঃখ কষ্ট সব ঘুরে ঘুরে আমার এই স্বর্গরাজ্য দেখা। তো সেখানে তিনি 10 বছর ছিলেন। 10 বছর থেকে ঘুরে এসে পরে যখন তিনি ফিরে আসেন পথে, আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিল। এই জন্য পার্সি ধর্মের মানুষেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, সকাল, দুপুর, মধ্যরাত, সন্ধ্যা, প্রত্যুষ, মোট 5 বার নামাজ পড়ে। এবং নামাজের আগে তারা অজু করে, অজুকে বলে প্রক্ষালন। এই বিষয়গুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না, কেন জানতে দেওয়া হয় না আমি জানি না বিষয়টা আর কি, ঠিক আছে। তো যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র, পরে আমি আস্তে আস্তে জানছি আর কি। আমরা যদি সব বিষয় জানতাম যে না, পৃথিবীতে এভাবে আরও হাজার হাজার ধর্ম আছে, তারা সেই একই সৃষ্টিকর্তাকে বিভিন্নভাবে ডাকে, তাহলে বোধহয় আমাদের এই যে ধর্ম নিজের সংঘাতগুলো, এগুলো হতো না। বুঝে গেছে বিষয়টা? তো বন্ধুরা, আজকে এই রূপান্তর হলো। সব ভালো থাকবেন।